এখানে 20 টাকা বিক্রি হচ্ছে, সেখানে আপনি 90 টাকা দাম চাইলেন। এটা মগের মূল্য। বেগুনি হয় এই নাম দিয়ে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দিলেন আপনি। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনার বেগুন বিক্রি হবে না, তো এইভাবেই থাকবে, কেউ কিনবে না। ওখানে 20 টাকা কেজি পারলে আপনার কেন 90 টাকা কিনতে যাবে? আপনি মূল্য তালিকা দেননি কেন? মূল্য তালিকা কই? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেগুন কত করে কেজি? এটা এত দাম কেন? এটা স্পেশাল। কিনেছেন কোথা থেকে? রাত 10টা থেকে কয়টা পর্যন্ত? ওখানে দেখলাম 20 টাকা 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। ওগুলোতে আপনার বেগুন হয় না, ওগুলো আপনার তরকারি করে খাওয়া লাগে। বেগুনি হয় এই নাম দিয়ে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দিলেন আপনি। আমরা দাম বাড়াবো না। আপনি ক্রয়ের কাস্টমার দেখাতে হবে তো। আমাদের দেয় না তো, আমরা দিলে আর আমাদেরকে জারিতে গালি দেয়। না না না, এটা অ্যাকসেপ্টেবল হবে না। আপনি দেন, আপনি কাস্টমারকে দেন রশিদ। আমরা 1 কেজি মেমো দেওয়া সম্ভব না, আপনারা তো কেন সম্ভব না? ফুল বাজার পলাশী বাজারে বিক্রি করেন, তারা তো আপনাদের দামে কমপ্লেন, তারা রশিদ দেন আপনারা। আপনার এই যেখানটা আমরা পাই ওনার দিন মেমো দিত, আমরা মেমো। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, আপনার ওই বেগুন কত করে? এটা 30 টাকা। 30 টাকা টাকা তো বেশি, ওখানে তো 20 টাকা ওখানে বলছেন। 20 টাকা করে বিক্রি হচ্ছে। পোকা হবে ওই যে পাশের দোকান বসে এটা পোকা, আর আপনার এই পুরাটা গাছে একটা পোকা পাবেন না, আর ওটি সবই পোকা। ওটি আপনার ব্যস্ত হলে যান খায়। উনিও বললেন ওনার বেগুন ভালো, আপনি বলছেন আপনারটা ভালো ওনারটা খারাপ। বেগুন 100 টাকা এক বস্তা কিনা যায়, আবার 100 টাকা 1 কেজি কিনা লাগে, বুঝতে পারছেন? মালে মালে ডিফারেন্স আছে। 100 টাকা এক বস্তা। অনেকে বলে যে পোকা লাগা বেগুনটাই নাকি ভালো, ওটাতে মেডিসিন দেওয়া নেই, কীটনাশক কম ব্যবহার আছে বা নাই। পোকা বেগুন কিনবো কজন আছে এই জায়গায়? সবাই তো ভালো কিনতেছে। আর একদম ফ্রেশ যেটা, সেটা ব্যাপক পরিমাণে কীটনাশক ব্যবহার থাকে। তো আপনি এই দামে বিক্রি করতে পারবেন? আমাদেরকে ক্রয়ের কাস্টমার দেখাতে হবে। আমাদের তো এটা আমাদের টাকা লাগে না, আমি কৃষ্ণমোড় আনতে গেলে আমার টাকা লাগে, আমাদের দিব, আমরা আনলে থই দিব না, তাহলে আপনার বিশ্বাস করবো কিভাবে আপনি এত রেটে কিনেছেন? আপনারা ওখান কাছে যেখানে 20 টাকা বিক্রি হচ্ছে, সেখানে আপনি 90 টাকা দাম চাইলেন। এটা মগের মূল্য। হেরা তো দেয় না আমাদের। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। বাজারে একটা দোকানদারের কাছে মেমো নাই, মেমো দেয় না আমাদেরকে। আমাদের যে চাই আমাদের গালি দেয়। আমরা কি করবো? আপনারা ওই জায়গায় চালু করেন মেমোটা, তাহলে আমাদেরকে দিবি। আপনি না কিনলে উনি কার কাছে বিক্রি করবেন? আরো কত লোক অভাব নাই। সবাই যদি বলেন যে মেমো ছাড়া, গ্যাস মেমো ছাড়া কিনবো না, তাহলে না গেলে আপনার দোকান বন্ধ থাকবো। না, উনি কোথায় নিয়ে যাবেন এই সবজিগুলো? বাইরে কত লোকের অভাব নাই। আবার কথা বলে কত লোক, সকল লোকই যদি একই কথা বলে যে আমি ক্যাশ মোমো ছাড়া কিনবো না, উনি কার কাছে বিক্রি করবেন? আবার বেচবে, কারো কাছে বিক্রি করবে না। পড়েছে কত? এটা আমরা 85 টাকা কিনছি। এখন আমি বিশ্বাস আপনার করতে এই যে এটা 85 কিনছি, রাইতে আমার আমি যে লোকের কিনছি আমরা দেখাই দিতে পারি। আবার 87 টাকা কিনা আছে এই জায়গা। যদি বলেন আপনি আমি সাথে নিয়ে পরে রশিদ রাখবেন। একদিন চাইছিলাম ওই যে প্রথম রোজার দিন, এদিন আপনার এই রসিদ দিছে, ওই দিন কিনা আছে, ওই দিন চাইছিলাম জোর করে দিচ্ছে। আবার এই যে দোকানের রসিদ দেয় না, ডাকলা রসিদ দিছে, নাম্বার দিচ্ছে, কিন্তু দোকানের রসিদ দেবো না। এটা কোনো রিসিটই না, এটা আপনি নিজে ঘরের নাম আছে, ওই রসিদ দিব না, দিব আগলা রসিদ সাদা কাগজে। আমি বললাম ওই রসিদ দেন, না দিব না। আপনার দোকানের নাম কি? আমার দোকানের আলামিন বাণিজ্যালয়। আপনিও রশিদ দেওয়া শুরু করবেন। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনার বেগুন বিক্রি হবে না, তো এইভাবেই থাকবে, কেউ কিনবে না। ওখানে 20 টাকা কেজি পারলে আপনার কেন 90 টাকা কিনতে যাবে? আপনি মূল্য তালিকা দেননি কেন? মূল্য তালিকা কই? আমরা তো 5 টাকা 3 টাকা মানুষ। মূল্য তালিকা দেন এখানে। মূল্য তালিকা বলে দিয়ে দেবো এখনই দেন। জানতেন না এটা? নিয়ে আসেন, কই বোর্ড নিয়ে আসেন। মূল্য তালিকা লাগলে আরো ভালো হইলো, সবাই আছে। নিয়ে আসেন, বোর্ড নিয়ে আসেন। কারণ বাজারে কন্ট্রোলে রাখা গেল। আমরা মার্কেটে কিনে নিয়ে একটা নেই। এখনই নিয়ে আসেন। এই বাজারটা ঠিক থাকতো, ঢাকার অনেক বাজার ঠিক হতো। শৃঙ্খলার ভিতরে রাখতে পারছি। চলেন, মূল্য তালিকা সবাই দিক। 20 টাকা 25 টাকা, উনি যদি 100 টাকা মানুষ দেখে কিনবে, দেখে কিনবে, আমার আপত্তি নেই। আমাদের আর কিন্তু ক্রয়ের কাস্টমার রাখতে হবে, এটা বলতে পারবেন না। আমরা কয়ের বুকে শুরু চাই। না না, এগুলো অ্যাকসেপ্টেবল হবে স্যার না। আপনারা রাইতে একটু ইয়ে করেন, চাইলে রাত্রে কিছু করতে হবে না। আপনি ক্রয়ের কাস্টমার কিনবেন না, কেউ কিনবে না, উনি বিক্রি করবেন কার কাছে? তারা সবাই এক হয়ে এটা চাবেন, সব ব্যবসায়ীরা। আবার আপনারাও দিবেন পাইকারি যারা কিনছে। বাইরে চাঁদপুর নোয়াখালী এরা মানলে 1000 কেজি 500 ওখানে ক্যাশ পাওয়া লাগে না, তোর 1 কেজি কিনতে 10 কেজি কিনতে ক্যাশ নিয়ে যাওয়া লাগে। সবাই ওই চাঁদপুর নোয়াখালী সবারই লাগবে। এরা মানলে এই কারণটা থেকে ওখানে ক্যাশ নিয়ে দেয় না। তোর বড় বড় কাস্টমার ক্যাশ নিয়ে দেয় না, তোমরা আসো 1 কেজি 2 কেজি কিনতে তোমার ক্যাশ নিয়ে দিব, আর কত কিছু কয় না না না, এগুলো বললে হবে না।
বলবেন যে আমাদের এরকম মনিটরিং করে। ঠিক আছে। আপনি মূল্য তালিকাতে দেন, উনি 20 টাকার মূল্য তালিকা দিক, ইনি 90 টাকা দিক। কাস্টমার যদি মনে করে যে 90 টাকা কিনবো, আমার আপত্তি নেই, তবে জানাই দিতে হবে 20 টাকা 25 টাকা, ইনার 90 টাকা, একই বেগুন। চলে আমরা সামনে যাই, আমরা এসে যেন দেখতে পাই যা আছে। এরপরে না থাকলে আপনি আইনের আওতায় আসবেন। রসুন কত করে? কত করে কেজি? অনেক বড় বড় রসুন। 10 কেজি লাগলো তো মানে এটাও তো আমাদের একই দেশি রসুন, একই রসুন, অনেক বড় শিবচরের রসুন। তো, অনেক বড়, তাই না? রসুন বড়। এই রসুন কার কয় কেজি লাগবে? বলি দে কার কয় কেজি লাগবে? আর আদা কত করে? আদা আদা হলো 100 আছে। 100। আদা রসুনের দাম কম আছে, বাড়ে নাই, সিজন না। কার লাগবে আর কার লাগবে? মূল্য তালিকাটা দেন, ওই যে দোকান তো আপনার, মূল্য তালিকা দেন, এখনই দেন, তালিকাতে মানে দিয়ে দেন, এবার ফেলে দিয়েন না। আর লাগবে কার? বোর্ড আছে না? ওটা আছে লাগা। কয় বোর্ড? ওটা আমার ওই ঘরে রইছে তো। কোন ঘরে আছে? আগে বোর্ডটা লাগান, বোর্ডটা নিয়ে আসেন। এদের তো মানুষ কি করে? তালামার রয়েছে কেন? আপনি জানতেন না? না, এই দোকান তো আমাকে ওইটা 24 ঘন্টা খোলা থাকে না, রাত্রে গোডাউনে রাখলো, এটা তো 24 ঘন্টা খোলা থাকে না। এখন কয়টা বাজে? এখন ওই লোকই আসে না, যে ঘরে রাখি ভোটটা লোকই আসে না। তো দুপুর পর্যন্ত আপনার বিক্রি শেষ, এখন আর 1 কেজি কার? 1টা বেজে যাচ্ছে, আজান দিয়েছে না আচ্ছা, লাগান। জোহরের? এরপর আপনি মালের দাম মূল্য এমনি কম, আমাকে মাল তো কম হলেও দিতে হবে, বেশি থাকলেও দিতে হবে। আচ্ছা সমান। নিয়ে আসেন। এই যে ঘরের মধ্যে তালা মারা দেখেন, যদি ওইখানে রাখবেন কেন? আমাদের মাল আলো গোডাউনে নিতে হয়, এই জায়গায় রাখা যায় না। তো আপনার নাম কি? মোহাম্মদ পলাশ। মূল্য তালিকা এখানে মানে ফিক্স করা থাকবে। না, ফিক্স করা রাত্রে আমাকে দোকান থাকে না তো। তো আপনার দোকান না থাকলে মূল্য তালিকা থাকবে, সমস্যা কোথায়? না, নিয়ে আসিবে তো কে নিয়ে যাবে? সিসি ক্যামেরা আছে না? সরে নিয়ে যাইবে, থাকে না। আপনি মালামালের সাথে মালামালগুলো কি করেন? মালামাল গোডাউন নিয়ে যাই। মালামাল গুডাউন নিয়ে যান, থামেন। তো মালামাল গুডাউন থেকে নিয়ে আসছেন না, তো মূল্য তালিকাও নিয়ে আসবেন একসাথে। কারণ নিয়ে আসেননি কেন? চাবি আছে এই যে। এই শুনেন শুনেন, আপনার নাম কি? মোহাম্মদ পলাশ। মোহাম্মদ পলাশ খান। আপনি বলে মালামাল নিয়ে আসছেন সকালে, একই সাথে মূল্য তালিকা নিয়ে আসবেন। মূল্য তালিকা মাল আলো গোডাউনের মূল্য তালিকা ভাই গোডাউনে রাখবেন ওইটা একই জায়গায়। ঠিক আছে, পরের বার হয়তো করে এটা। দেখেন তো, লাস্ট ওয়ার্নিং। ঠিক আছে, এরপরে যদি আমরা না দেখতে পাই, আপনি আইনের আওতায় আসবেন। বলতে পারবেন না জানতাম না, সমস্যা নেই। আপনার সমস্যা না, আমাদের সমস্যা আছে তো। আমি তো লাগামু বললাম। হ্যাঁ ঠিক আছে। 40 টাকা কেজি। এরা ভালো মরিচ, ওরা 30 টাকা কেজি। মরিচ 30 টাকা আর 40 টাকা। সত্যি বলছেন না এমনি বলতেছেন? তুমি মাথা দিয়ে আছেন তো, বলবেন না? আমরা বলি 32 টাকা না, একটা খরচ 33, 40 টাকা, 60 টাকা দাম। ভালো মরিচ এটা। এটা 30 টাকা, 25 টাকা বেশি। এটা 25 টাকা না, 30 টাকা। 30 টাকা। একটু ই করবেন, মূল্য তালিকা মূল্য তালিকাটা দিয়ে দেন। আমার ঘরে কার্ড আছে, সব আছে। হ্যাঁ 32 কিনা মিথ্যে বলবো না, সব মূল্য। এই ওনারা বলতেছেন যে ক্যাশ মোমো নাকি দেয় না, তো ক্যাশ মোমো দিয়েছে তো। সবই দেওয়া। আমাদের আগের থেকে যাই না, আগের থেকে আগের থেকে মেট্রোল ভাড়া 1 লাখ টাকা ভাড়া দিই, বলে আমার প্রথম ইয়ে ঠিক আছে, মূল্য তালিকাটা একটু দিয়ে দেন। কম হলেও দিবেন, বেশি হলেও দিবেন, সব সময় থাকবে।